নমস্কার, দীপান্বিতা সারাদিন ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজ বুধবার। প্রথমবার বিহান আজ যাবে পরীক্ষা দিতে। পরীক্ষার পও জানে না, আর আমাদেরও এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। হঠাৎ করে দেখি ঘুম থেকে উঠেছে, উঠেই ওর একটা বই আছে, খুব ফেভারিট একটা বই, সেটা নিয়ে বসে গেছে। আমি বলছি, এটা কী পড়ছো তুমি? শুধুমাত্র বইয়ের পেছন দুটো পেজই ওর পছন্দ। বই পড়ছি, বই। তো এইভাবেই সকালটা কাটলো। তারপর আমি ওকে খাইয়ে দিয়ে আমি গেছিলাম অফিসের উদ্দেশ্যে, রওনা দিয়েছিলাম। তো ওর বাবা যেহেতু ওকে অফিসে নিয়ে স্কুলে নিয়ে যায়, তো আমি বলেছিলাম যে আজকে একটা ফটো তুলো, জীবনে প্রথমবার পরীক্ষা দিতে যাচ্ছে, তো তার জন্য কয়েকটা ফটো তোলা। কিন্তু ফটো তোলা তো আর নয়, যেন বাবা আর ছেলের যুদ্ধ। 10টা ছবি তুলেছে, তার মধ্যে বোধহয় দুটো একটু ঠিকঠাক ছবিটা ছবি বলে মনে হচ্ছে। তারপর আমি যেমন প্রতিদিন যাই ট্রেনে, বাসে করে, আজকে যখন বাসে করে যাচ্ছিলাম, আকাশের মুখ ভার কেটে তার মুখে অনেকটা হাসি ফুটেছে আকাশের আজ। তো আকাশটা আজকে দেখতে সত্যি খুব সুন্দর লাগছিল। অনেক দিন পর নীল আকাশ, মাঝে সাদা সাদা মেঘ, যেন মনে হচ্ছে পেঁজা তুলো উড়ে উড়ে বেড়াচ্ছে। আর সঙ্গে সবুজ তো আছেই। আমি যেদিক থেকে অফিসে যাই এই রোডটা খুব সুন্দর, চারদিকে শুধু গাছপালা আর উপরে নীল আকাশ, আর গাড়ি ঘোড়া তো আছেই। খুবই ভালো লাগছিল আজকে আকাশটা দেখতে। অফিসে আজ যখন খুব কাজে ব্যস্ত, তখন অরিত্র হঠাৎ করে 4টে ছবি পাঠালো আমার হোয়াটসঅ্যাপে। অরিত্রর ফটোগুলো মানে মেসেজ আসা দেখেই আমি ভাবলাম কিছু একটা ছবি হয়তো আজকে তোলা হয়েছে আবার। তো সঙ্গে সঙ্গে দেখি আমার আর বিহানের খুব পছন্দের কিছু ছবি সে কার্টুন মোডে পাঠিয়েছে। মা আর ছেলেকে বেশ কার্টুন কার্টুন লাগছিল, নিজেকেও খুব সুন্দর লাগছিল কার্টুনের মতো দেখে। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তারপর যখন অফিস থেকে বেরিয়েছি, প্রচণ্ড বৃষ্টির মধ্যে পড়লাম, পুরো ভিজে কাক ভেজা হয়ে একদম এলাম শিয়ালদা স্টেশনে। তারপর ট্রেনে উঠলাম। যখন ট্রেনে উঠলাম তখন বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু এজন্য অন্য রূপ। এই সকালে হাসি, পরক্ষণেই তার মুখ ভার, একদম যেন মেঘবালিকা। কখন যে হাসছে আর কখন যে কি করছে কিছুই বোঝা যায় না। তারপর বাড়িতে ফিরলাম। ফিরে আমার কাজকর্ম গুছিয়ে বিহানকে নিয়ে গেছিলাম তার বন্ধুর বাড়িতে। একজন দিদিমণি আসেন ওই বাড়িতে। আজকে হঠাৎ করে কি হলো, বিহানের মাকে একদমই ছাড়তে চাইছিল না, প্রচণ্ড কান্না। এরকম কখনোই ন্যাচারালি করে না। আজ হঠাৎ কি হলো তার মনের মধ্যে, মা অফিস যাচ্ছে, এই একটা আতঙ্ক বোধহয় ওর মধ্যে আজকে কাজ করছে। যাই হোক, আমি খুব কম সময়ের মধ্যে নিয়ে আসলাম ওখান থেকে। দিদিমণিও ফোন করলেন যে আজ ওকে নিয়ে যান, আজ হয়তো মাকেইও বেশি চাইছে। তো তারপরে ওকে নিয়ে বাড়ি চলে এলাম। যথারীতি আমি, অরিত্র, বিহান, প্রচুর খেলাধুলো হলো, খাওয়া দাওয়া হলো। তারপর আস্তে আস্তে যে যার কাজকর্ম মিটিয়ে ঘুমের দেশে পাড়ি দিলাম। এইভাবেই শেষ হলো আজকের বুধবারের দিনটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ব্লগে আবার দেখা হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।